হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো মাঝে দেখলাম যে মা কাসুন্দি বানাচ্ছে, তাই ভাবলাম আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যা যা লাগছে, এই যে বাজার থেকে কিনে এনে সর্ষে সুন্দর করে বেছে তারপরে সেটা সুন্দর করে ধুয়ে এর সাথে 12 রকমের মশলা মিশিয়ে রোদে শুকাতে হবে। এখানে কি কি মশলা ব্যবহার করা হয়েছে সেটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দেবো, আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন। আর লাগবে এরকম একটা কাঁচা আম। তো সর্ষেটা এরকম করে ধুয়ে রোদে মচমচে করে শুকানো হলে 2-3 দিন ধরে শুকাতে হবে। শুকানো হলে এরকম হামানদিস্তাতে নিয়ে এটা একটু সুন্দর করে মিহি গুঁড়া করে নিতে হবে। এটা মিক্সিতেও করা যায়, মিক্সিতে করলে কখনোই হামানদিস্তার মতো অথেন্টিক টেস্টটা আসবে না। তো রেকমেন্ডেড থাকবে যে যদি আপনারা কেউ করেন হামানদিস্তাতেই করবেন। তো একদম মিহি গুঁড়া হয়ে আসলে এই গুঁড়াটা একটা চালনিতে নিয়ে ঢেলে নিতে হবে, সুন্দর করে চালতে হবে এবং এই প্রসেসটা রিপিট করতে হবে শেষ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত সরিষার সম্পূর্ণটা একদম মিহি গুঁড়া না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আর প্রতিবারই চালার পর যে গুঁড়াটুকু পড়বে সেই গুঁড়ার মতো পরিমাণ মতো লবণ মিশিয়ে এরকম করে রাখতে হবে। এরপরে আবার চেলে আবার উপরের লেয়ারে আবার লবণ মেশাতে হবে। সম্পূর্ণ সরষেটা গুঁড়া হয়ে গেলে একটা পাত্রে গরম জল করে নিতে হবে এবং গরম জলটা আস্তে আস্তে ঢেলে সরিষার সাথে মিশাতে হবে এবং আস্তে আস্তে নাড়তে থাকতে হবে যেন কোনো তলা পাকিয়ে না যায়, এবং অল্প অল্প করে মিশাতে হবে। কেননা একসাথে অনেকটা জল ঢেলে দিলে তখন পরিমাণটা বোঝা যাবে না, এবং আপনারা যতটুকু পাতলা বা ঘন করতে চান সেই অনুসারে জল মেশাবেন। তবে অবশ্যই মনে রাখবেন জল ঘনত্ব যতটুকু রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণে জল মিশাতে হবে, কারণ এটা আবার পরে গিয়ে একটু ঘন হয়ে যায়। তাই যদি প্রথমে বেশি ঘন করে রাখেন তখন দেখা যাবে যে যতটুকু রাখতে চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে পরে গিয়ে। এরপরে পরিমাণ মতো হলুদ মিশিয়ে নিতে হবে, তাহলে কালারটাও ভালো আসবে এবং টেস্টটাও ভালো আসবে, এবং হলুদটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই কাঁচা আমটা এরকম সুন্দর করে স্লাইস করে মিশিয়ে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি টকের জন্যই দেওয়া হয়, একটু টকটক ভাব আনার জন্য। সো আপনারা যতটুকু টকটক ভাব আনতে চান সেই পরিমাণ মতো নিজেদের মুখে স্বাদ অনুযায়ী দিলেই হবে। তবে আমরা আমটার 4 ভাগের 3 ভাগই ব্যবহার করেছিলাম আর কি। আমটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং মেশানোর পরে এটা ঢেকে রাখতে হবে এবং পরের দিন একটু রোদে দিতে হবে। রোদে দেওয়ার ক্লিপটা আমি যদিও নিতে পারিনি, তবে আর এই যে এটা রোদে দেওয়ার পরের দিনের ক্লিপ, যে আমগুলো মেশানো ছিল সেই আমগুলো সুন্দর করে ছেঁকে হাত দিয়ে সাহায্যে এভাবে বের করে নিতে হবে। এরপরে ভাজা মশলা নিয়ে সেটার গুঁড়ো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলাতে কি কি মশলা ব্যবহার করা হয়েছে সেগুলো আমি কমেন্ট বক্সে লিখে দেবো, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তারপর সুন্দর করে হাতের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। যত সুন্দর মেশানো হবে খেতে ততই বেশি টেস্ট লাগবে, এই কথাটা মাথায় রেখে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের কাসুন্দি। এরপর এটা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে। আর বয়ামটা মাঝে সাথে রোদ্দুর দিলে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার কাসুন্দি বানিয়ে বাসায় ট্রাই করুন। বাজার থেকে যতই কিনে খাওয়া হোক না কেন, বাসায় বানানো কাসুন্দির মতো ঝাল স্বাদ কখনোই হয় না। তো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আমি সেটা ট্রাই করার পর আর বাজার থেকে কিনে খেতে কখনোই ইচ্ছা করবে না। দিস ইজ অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।